হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস কুকিং হাব। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের একটি চমৎকার স্বাদের রেসিপি। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজ আমি কোন রেসিপিটা শেয়ার করছি। চলুন আর দেরি না করে মূল রান্নায় চলে যাওয়া যাক। আমার এই রান্নাটি হবে জুসি এবং স্পাইসি। আমি খুব অল্প মশলা দিয়েই রান্না করব এই রেসিপিটি। তো চলুন আমি কি কি মশলা দিয়েছি। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, দিয়েছি 8-10 টুকরা দারুচিনি, 3-4টা সাদা এলাচ, আধা টুকরো কালো এলাচ, কিছু জয়ত্রী, দারুচিনি, আধা টুকরা জয়ফল, সাদা গোলমরিচ 4-5টি। এগুলো আমি একত্রে ভাজি করে গুঁড়া করে নেব। তো এখন আমি পেস্ট বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম টক দই, দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস। এখন এর ভিতর অল্প একটু শুকনো মরিচ বাটা এবং কাজু বাদাম বাটা দিয়ে আমি মিক্সড করে এটা রেখে দেব। তো এখন দেখুন আমি মুরগির রানের পিস নিয়েছি 4টা। এগুলো আমি লবণ মেখে নিয়েছি, একটু লেবুর রসও মেখে নেব। নিয়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি লবণ মাখানো লেগ পিসগুলো ভাজি করে নেব। খুব বেশি ভাজি এটা করব না, হালকা ভাজি করলেই হবে। আমি 4 পিসই লেগ পিস নিয়েছি। তো দেখুন আমি এটা কিভাবে ভাজি করে নিচ্ছি। খুব বেশি ভাজি এটা লাগবে না, হালকা ব্রাউন কালার হলেই আমি তুলে নেব এগুলো। তো দেখুন আমি উল্টে পাল্টে এগুলো খুব ভালো করে ভাজি করে তুলে নেব। 3-4 মিনিট ভাজি করে নিলেই হবে। তো দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই তেলেই রান্না করব রোস্ট। এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি বেরেস্তা ভাজি করার জন্য। বেরেস্তাটা খুব ডার্ক হবে না, বেরেস্তা ভাজিটার কালার লাল হবে। তো আমি দেখুন এরকম বেরেস্তা ভাজি করে তুলে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিলাম আমি এতে সাদা এলাচ 2-3 টুকরো। আমি এটা হালকা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2-3 টুকরো লবঙ্গ, 2-3 টুকরো দারুচিনি দিয়ে এখন এতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিলাম এতে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা এভাবে তেল ফুটে এলে আগে থেকে রেডি করে রাখা টক দই মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মুরগির লেগ পিসগুলো দিয়ে দেব। দেখুন এভাবে তেল ফুটে এলে পেঁয়াজের গন্ধটা চলে যাবে এবং সব শেষেই দিব মুরগির লেগ পিসগুলো। এখন আমি দিয়ে দেব একটু গরম মশলা বাটা, আর আগে থেকে গুঁড়ো করে রাখা ওই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, ওগুলো আমি এতে দিয়ে দেব। দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে দেব স্বাদ মতো লবণ। এখন আমি আর একটু গোটা গোটা কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। এরপর লেগ পিসগুলো সাজিয়ে দিয়ে বেশ নাড়াচাড়া করে
দেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ পরিমাণ দুধ। আপনারা গুঁড়ো দুধ অথবা গরুর দুধ যে যেটা ব্যবহার করেন কোনো সমস্যা নাই, স্বাদ একই হবে। আমি এটাতে গরুর দুধ দিয়েছি জাল করে নেওয়া। তো এখন আমি এটা উল্টো পাল্টা করে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে দিয়ে দিলাম কালো কাঁচামরিচ। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি দিলে রোস্টের সেন্টটা খুব ভালো আসে। তো আমার রান্নাটি প্রায় রেডি হয়ে আসছে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।